ওই কবরের সামানা নিয়ে যদি না যায়, ওই অন্ধকার কবরের আযাব সহ্য করতে পারবো না। হে মুসলমান ইমানদার, একটু মনে মনে খেয়াল করেন, আমি আজকে দুনিয়া থেকে চলে গেলাম, আমার এমন একটা সময় আসবে, আজরাইল যখন আমার সামনে চলে আসবে, আমার চোখ কান সব কিছু বন্ধ হয়ে যাবে, চোখটা একটু খোলা থাকবে, আমার চতুর্দিকে আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী ভরা থাকবে, আমার সন্তান আমাকে কিছু বলতেছে, কিন্তু আমি কিছুই বলতে পারতেছি না, কোনো জবাব দিতে পারতেছি না। আমার মন চাইতেছে আমি জবাব দিই, কিছু বলি, কিন্তু কিছুই বলতে পারতেছি না। এ মুসলমান, আপনি যদি আজকে মারা যান, তাহলে আপনার নাম ছিল আব্দুর রহমান, আব্দুর রহিম, আপনার নাম ছিল মেম্বার, আপনি ছিলেন এমপি, আপনি ছিলেন মন্ত্রী, কিন্তু আপনার নাম, আপনি যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করবেন, রূহটা যখন বের হয়ে যাবে, তখন আপনার নামটা হয়ে যাবে লাশ। হে মুসলমান, আপনি লাশ হয়ে যাওয়ার পরে পাড়ার প্রতিবেশী আপনাকে দেখতে আসবে, এমন মানুষ আসবে রে, আপনাকে অনেকে দেখতে আসার সত্ত্বে অনেকে দেখবে না, কারণ তার মনে মনে একটা ভয় থাকে, যদি আমি রাতে ভয় পাই, এই কারণে আমাকে শেষবারের মতেও অনেকে দেখতে আসবে না, ঠিক কিনা? হে মুসলমান, চক্ষু দুটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, আর এই চক্ষু দুটা বন্ধ হওয়ার কোনো সময় আছে কি? কোনো সময় আসেনি। চক্ষু দুটা বন্ধ হওয়ার কোনো সময় নাই রে, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, আজরাইলের মাধ্যমে আমার রূহটা বের করে নিয়ে যাবে। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে আর কোনো ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, আছে কি? হে মুসলমান ইমানদার, কত মানুষ কত দেশে যায়, প্লেনে করে অমুক দেশে যায়, অমুক রাষ্ট্রে যায়, অমুক দেশে যায়, কিন্তু আবার সফর শেষ করে আবার তার নিজ গন্তব্যে চলে আসে, আবার তার নিজ জেলার মধ্যে নিজ বাড়িতে আবার ফিরে আসে। এ মুসলমান, কবর এমন একটা দেশ, যেই কবর দেশ থেকে কেউ ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, কবর দেশ থেকে ফিরে আসার কোনো সার্টিফিকেট নাই, কোনো ভিসা নাই।